আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আমার সকল শুভাকাঙ্ক্ষী সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব আমার সীমিত জ্ঞান থেকে অল্প কিছু কথা বলার জন্য। তো এই যে আমাকে দেখছেন যে আমার উপরে একটা কিছু গাছ আছে আর কি, যাহার মধ্যে কিছু গাছ আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে এইটা হচ্ছে আমার কুয়েতের মধ্যে আমার ছোট্ট শখের বাগান। এই যে এটা উপরে আমি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার তরমুজ গাছ এগুলো, আর এইগুলো হচ্ছে শাম্মাম গাছ। আর এই যে দেখেন, মাশাআল্লাহ, করলা ধরে আছে। মাশাআল্লাহ। এই যে এইগুলা কি গাছ কে বলতে পারবেন? এগুলো হচ্ছে ক্যাপসিকাম। এখানে চারাগুলো অনেকগুলো চারা আছে, তো এখনো সবগুলো চারা বাহিরে লাগানো হয় নাই, আপনাদের আমি দেখাই। এই যে দেখেন, সিরিয়াল ওয়েতে আমি এখানে সব ক্যাপসিকাম, টমেটোর চারা, মরিচের চারা লাগাই রাখছি। এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন সাথে কি লাগাইছি। এই যে দেখেন, ধনে পাতা, এই যে মরিচ, তারপরে এটা হচ্ছে করলার, এই যে করলা ধরছে মাশাআল্লাহ, আরও ধরতেছে, আরও ধরবে ইনশাআল্লাহ। তো এইখানে আমার এই যে এটা হচ্ছে শাম্মামের চারা, শাম্মাম, দেখছেন। আর এইগুলো কি? এইগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে এই যে ডাঁটা শাক, এই যে সিম গাছ, এই যে পেঁয়াজগুলো আমি দেখেন মাশাআল্লাহ, এখানে কিন্তু কোনো রাসায়নিক সার দেওয়া হয় নাই। এগুলো সব হচ্ছে জৈব সার দিয়ে আমি এখানে চাষ করছি। এই যে দেখেন, এক একটা ধনে পাতা, দেখছেন মাশাআল্লাহ। দোয়া করবেন সকলে আমার এই প্রাকৃতিক বাগানের জন্য, যেন আল্লাহ তাআলা এই বাগানে বারাকা দান করে এবং এই বাগান করে আমি শিখতে পারি এবং আমার পরিবারের যেই দৈনন্দিনের চাহিদা আছে সেই খাবারগুলো আমি প্রাকৃতিক ওয়েতে নিজে উৎপন্ন করতে পারি। সেজন্যই আমি এখানে মূলত টুকটাক যে কষ্টগুলো করি, শুধু আমার পরবর্তীতে আমি আমার বাড়িতে গিয়ে আমার পরিবারের চাহিদা মিটাবো, সেই উদ্দেশ্যেই আমি গত 4 বছর যাবৎ এভাবে বাগান করতেছি কুয়েতের বুকে বাগান করে গত 2 বছর যাবৎ আমি আলহামদুলিল্লাহ আমার বাগানটা খুব সুন্দর হয়। আপনারা আমার ইয়াতে একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, সেটা যদি যান তো দেখতে পাবেন, ড্রিম অ্যাগ্রো গার্ডেন নামে। তো আজকে যে মূল কথা, সেটা না বলেই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আজকে যেটা বলবো যে এই যে আমি যে ছোট্ট বাগানটা করছি, এরকম আপনারা যেখানে পারেন, আপনার বাড়ির সামনে হোক বা আপনার ঘরের যেই আঙ্গিনা আছে আঙ্গিনার মধ্যে হোক, যতটুক জায়গা আছে, আপনার যদি ঘরের সামনে কোনো জায়গা না থাকে, তাহলে আমার মতো এরকম টব আকারে হোক, টব আকারে। আমার কিন্তু এখানে জায়গা আছে নিচে লাগানোর মতো, কিন্তু আমি নিচে লাগাই নেই, যেহেতু আমি বাড়িতে ছাদের মধ্যে টবের মধ্যে করব, সে কারণে আমি এখানে এভাবে টব আকারে করা শিখতেছি আর কি। তো প্রাকৃতিক ওয়েতে কেন করবেন? কারণ বর্তমান প্রত্যেকটা খাবারের মধ্যে, আমরা যারা গ্রামে থাকি, আমরা তাজা শাকসবজিগুলো বাজার থেকে এনে খাই এবং মনে করি যে আমরা মনে হয় ফ্রেশ জিনিসটা খাইতেছি। ফ্রেশ না, আপনি বিষযুক্ত জিনিসটা খাইতেছেন, বিষ দিতেছে, আজকে বিষ দিতেছে, কালকে আইন আপনারে খাওয়াইতেছে, সেগুলো আপনি হয় জানেনও না, এবং এইটাকে কিভাবে বিষমুক্ত করতে হয় ওইটাও আপনি জানেন না। না জানি না ওই বিষাক্ত খাবারটাই খাইতেছেন এবং আপনার কি ক্ষতি হইতেছে ওইটা আপনি বুঝতে পারতেছেন না। এভাবে খাইতে খাইতে আগামী 2 থেকে 5-10 বছর পর দেখা যাবে প্রত্যেকটা ঘরের মধ্যে দুই একজন মারাত্মক ব্যাধি, যেটা মারাত্মক ব্যাধি ক্যান্সারের মতো রোগ, এমন কোনো ঘর বাকি থাকবে না যে ঘরে ক্যান্সারের রোগী থাকবে না। তো আপনারা যদি নিজেদের ফ্যামিলিকে বড় বড় রোগ থেকে বাঁচাতে চান,
অল্প একটু কষ্ট করেন, অল্প একটু কষ্ট করে নিজেদের দৈনন্দিনের যে চাহিদাগুলো আছে, মরিচ, টমেটো, তারপরে সিম, জালি কুমড়া, লাউ, এই জিনিসগুলো আপনারা নিজেরা চাষ করেন এবং নিজেদের পরিবারকে ক্ষতির থেকে বাঁচানোর চেষ্টা করেন। এটাই বলেই আজকের ভিডিও শেষ করব। সকলে ভালো থাকবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। অর্গানিক ওয়েতে, প্রাকৃতিক ওয়েতে নিজে এবং পরিবারকে বাঁচার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।